বিশ্বাস করুন, টাকা ছাড়া জীবন ভয়ঙ্কর রকমের অসুন্দর। টাকা ছাড়া ভালোবাসা দেখানো যায় না, আন্তরিকতা প্রকাশ করা যায় না, সম্পর্কও টিকিয়ে রাখা যায় না, আপন হওয়া যায় না। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রিয় মানুষটা, বন্ধু বান্ধব সবার কাছেই প্রিয় হতে পারবেন যদি আপনার টাকা থাকে। টাকা ছাড়া পৃথিবীতে আদৌ কিছু হয় না। টাকার অভাব সবচেয়ে বড় অভাব। তাই কষ্ট করে হলেও টাকা উপার্জন করার চেষ্টা করেন, অন্তত নিজের শখগুলো পূরণ করার জন্য হলেও। মানুষ অনেক কথা বলবে, কিন্তু আপনার প্রয়োজন, শখ, ইচ্ছাগুলো পূরণ করার বেলায় কাউকেই পাবেন না। নিজের শখ, ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করার দায়িত্ব নিজেই নিন। যখন সফল হবেন দেখবেন অনেক শান্তি লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একদম ভোরেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। আমার হাজব্যান্ডের অফিস আছে, এই জন্য তো তার জন্য রান্না করেছিলাম শোল মাছ ভুনা, আর আমার জন্য আর বাবুর জন্য করব পাঙ্গাস মাছ। কারণ আমার বাসায় আমি আর বাবু পাঙ্গাস মাছটা খাই, অন্য সবাই খেতে পারে না। আর রান্না করেছিলাম, সাথে ছিল বেগুন আলুর একটা তরকারি, ওটা আমার খুব পছন্দ, চিংড়ি মাছ দিয়ে। এরপরে দুপুরের কাজটা শেষ, মানে দুপুরের কাজ বলতে তো সবাই দুপুরে রান্নার কাজটা করে, ওটা আমার সকাল সকালই হয়ে যায়। তো ওটা শেষ, তারপর খাবার দাবারও খেয়ে ফেলেছিলাম। এরপর 11টার দিকে বাবুর জন্য ফল কাটছিলাম ওকে দেওয়ার জন্য, যদিও খায়। বাবু আসলে কিছুই খেতে যাচ্ছে না কিছুদিন যাবৎ। আসলে বাচ্চারা এমনই, একদিন খায় তো 2 দিন খায় না। তারপরে এই তো ওর জন্য ফলগুলো কেটে একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম। আমি সবসময় ওর খাবারগুলো চেষ্টা করি ওর যাতে আকর্ষিত হয় এরকমভাবে সাজিয়ে গুছিয়ে, বা ওর যাতে পছন্দ হয়, ও দেখলেই যেন একটা আনন্দ করে খেতে পারে, এরকম একটা করে দেওয়ার চেষ্টা করি আমি সবসময়। বাচ্চা মানুষ তো খেতে চায় না, নানান কৌশল করে ওকে দিতে হয়। আমরা যেসব মেয়েরা হাউস ওয়াইফ, কোনো চাকরি বাকরি করি না বা নিজেরা কিছু ইনকামও করি না, তাদের কত ছোট ছোট স্বপ্ন, ছোট ছোট শখ দেখা যায় মাটি চাপাই থাকে। মানে আমরা সব ইচ্ছেগুলো কিন্তু চাইলেই আমরা পূরণ করতে পারি না, তাই না? কারণ সব সময় তো চেয়েও অনেক কিছু পাওয়া যায় না, আর বারবার চাইতেও কোনো কিছু ভালো লাগে না। নিজে কিছু করতে পারলে অন্যরকমের একটা শান্তি পাওয়া যায়, বা নিজের ছোট ছোট শখগুলো পূরণ করা যায়। ইনশাল্লাহ আমি চাই সব মেয়েরাই যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, নিজে কিছু করতে পারে, নিজের স্বপ্নগুলো, শখগুলো যেন সবাই পূরণ করতে পারে। আমাদের সকলেরই যার যার জায়গা থেকে কিছু করার চেষ্টা করলে নিশ্চয়ই একদিন কিছু না কিছু করতে পারবো ইনশাল্লাহ। তো আজকের ওয়েদারটা দেখেন, দুপুরবেলা একদম সারাদিনই রোদ ছিল, তারপর হঠাৎ করে মেঘ একদম কালো হয়ে গেছিলো, আর বাতাস ছিল প্রচুর, আর খুব বৃষ্টিও, মানে এত বৃষ্টি হচ্ছিল, প্রচুর বৃষ্টি নামছিল, আর পুরো বারান্দা পানিতে একদম ভিজে গেছিলো। আর আমি কিছু ফুল গাছের দানা লাগিয়েছি, অপরাজিতা ফুল, ওগুলো অনেকগুলো চারা বের হয়েছে। বাবু কয়েকটা ছিঁড়েও ফেলেছে অলরেডি। ছোট মানুষ বোঝে না, গাছ আমি যদি লাগাই ও সব ছিঁড়ে ফেলে দেয়, নষ্ট করে ফেলে। তারপর ওই পাশে আমার একটা বাগান বিলাস গাছ, গাছটা ভরা ফুল ছিল যখন আমি কিনে নিয়ে এসেছি। তারপর আমি অল্প মাটি থেকে যখন বেশি মাটিতে লাগাই, তারপর গাছটা একটু কেমন যেন হয়ে গেছিলো, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আবার গাছটা আগের মতো, আগের থেকেও বেটার। এখন নতুন কিছু পাতাও গজিয়েছে, খুব সুন্দরভাবে বাড়ছে। এরপরে এই তো একদম পুরো বারান্দা পানিতে টই টইম্বুর অবস্থা, আর নিচে অনেকে বৃষ্টিতে ভিজছিল। এরপর বৃষ্টি শেষে পিছনে যে আম গাছ ছিল ওখানে দেখে হলো একটা আম পাড়ছিল, আর বাবুকে দেখে ওকে কয়েকটা আম দিয়েছিল। আমগুলো খুবই ভালো গাছ পাকা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।